আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? 300 ফিটের চাপড়ি তো আমরা কম বেশি সবাই খেয়েছি, আর এটা কিন্তু সবাই বেশ ভালোই পছন্দও করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম 300 ফিটের স্টাইলের সেই চাপড়ির রেসিপিটি। এটা থাকবে একদমই ক্রিস্পি, অনেক মজা, অনেক সুস্বাদু। আশা করছি আজকের রেসিপিটি সবারই অনেক ভালো লাগবে। কেউ যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো চলেন রেসিপিটি খুব সিম্পলভাবে শুরু করা যাক। চাপড়ির জন্য প্রথমে আমাদের চাল ডালটা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 2 কাপ ভাতের চাল ইউজ করেছি, ডাল নিয়েছি হাফ কাপ, আর আতপ চাল নিয়েছি 1/4 কাপ। এটাকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। হাতে সময় একদমই না থাকলে মিনিমাম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আরও লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ, সব একসাথে ব্লেন্ড করে নিতে হবে। তো একটা ব্লেন্ডার জাগে চাল ডালের মিক্সটা এখন দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ডিং জারে যেন যথেষ্ট জায়গা থাকে, পুরোটা ফিল আপ করে দেওয়া যাবে না। তো আমি নিয়ে নিচ্ছি যতটুকু লাগে। আর কাজটা কেউ চাইলে পাটায়ও করে নিতে পারেন, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ আর একটু কষ্টের, তাই আমি ব্লেন্ডিং জারে কাজটা করছি। সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ। এখন পানি ছাড়াই আমি ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি। বাকি অর্ধেক ব্যাটারও আমি এখন করে নিব। এখানে আমি একটু পানি ইউজ করেছি, কারণ চাপড়ি বানানোর জন্য এত ঘন ব্যাটার কিন্তু আমাদের লাগবে না, এটাকে পানি ইউজ করতে হবে, তাই আমি একটু পানি দিয়েই করলাম সেকেন্ড বার। এই হচ্ছে আমাদের ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন কত স্মুথ, সুন্দর এবং ঘন ব্যাটার হয়েছে, একদম থকথকে। এখন আমার সবটুকু আমি একসাথে বানাবো না, এই কারণে আমি ডিভাইড করে নিচ্ছি। অর্ধেক আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, সাথেই দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এখন একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে অল্প একটু পানি ইউজ করেছি, খুবই সামান্য। এই যে কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ননস্টিকের একটা তাওয়া গরম করে নিয়েছি। লোহার কড়াইতেও খুব সুন্দর হবে, লোহার তাওয়াতে। তো এটাকে একটু গরম করে নিতে হবে, আর কোনো তেল ইউজ করতে হবে না। ব্যাটার দিয়ে দিচ্ছি, আমি 2 বারে দিয়ে দিলাম, চামচটা একটু ছোট দেখে। এখন এভাবে রাউন্ড রাউন্ড করে সুন্দর করে ঘোরাতে হবে। কোনো জায়গায় একটু যদি ফাটল ধরে যায়, সাথে সাথে ওই জায়গাটা ফিল আপ করে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে গোল গোল করে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 থেকে 45 সেকেন্ডের মতো। তার মধ্যেই এই যে চাপড়িটা রেডি হয়ে যাবে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু উপর থেকেই। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ধোয়া ওঠা চাপড়ির থেকে মজার খাবার কিন্তু হতেই পারে না। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। ওই সেম প্যানেই জাস্ট একটু মুছে নেবেন প্রতিবার দেওয়ার আগে একটু। তো 2 বারে ব্যাটার দিয়ে এভাবে সুন্দর করে ঘোরাতে হবে চারপাশটা। আর যত আপনি পাতলা করে দিবেন আপনার চাপড়িটা ততই ক্রিস্পি হবে। আমি এই যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা কিন্তু হতে খুবই সময় কম লাগে, আর একদম অয়েল ফ্রি, খুবই স্বাস্থ্য সচেতন যারা, তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো এটা আমার হয়ে গেছে। এই যে চারপাশ থেকে একটু লুজ করে দিব। এই যে এটা কিন্তু লেগে যায় না, চারপাশটা একটু আটকে থাকে। তো এই যে পেছনের সাইডটাও দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে। এখন এটাকে আমি ডোসার মতো ফোল্ড করে নিব। এই যে গরম গরম থাকা অবস্থায় এটা করা যাবে, তাহলে এভাবেই থাকবে। এই যে আপনারা চাইলে এভাবে নর্মাল প্লেনও রাখতে পারেন, চাইলে এভাবে ডোসার মতো শেপও দিতে পারেন। তো আজকের চাপড়িটা আমি সার্ভ করেছি মুরগির মাংস দিয়ে, মুরগির মাংস ভুনা করেছিলাম। আর এখানে ভর্তা আছে, এটা আমি ইনস্ট্যান্ট একদম বানিয়েছি, সাথে সাথেই ধনিয়া পাতা ভর্তা, সাথে আছে চাপা শুটকি ভর্তা আমার আম্মুর হাতের, আরও আছে হচ্ছে মরিচ ভর্তা। তিনটাই আমার অনেক পছন্দের ভর্তা। আর চাপড়ি কিন্তু ভর্তা দিয়েও খেতেও যেমন মজা লাগে, মাংস দিয়েও খেতেও অনেক মজা লাগে। মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, যে কোনো কিছু দিয়ে অনেক মজা লাগে। আজকে অনেক সহজভাবে চাপড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।